আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম বীর ইসাকা বারো ভূঁইয়ার যে পুরনো ইতিহাস আছে সেটা দেখার জন্য, পাশাপাশি আপনাদেরকেও দেখাবো। তো মূলত যে জিনিসটা দেখার জন্য আসা বা আমি বেশ কয়েকবার আসছি, আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একটু নিচে দিকে আসলে আপনাদেরকে দেখাতে পারবো। এই যে জায়গাটা দেখেন খনন করা হয়েছে, যদি আমি এখানে ভিডিও করতেছি বা এখানে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ, খনন খাদে নামা ও ছবি তোলা নিষেধ। যদিও তারা এটা আসলে বিজ্ঞপ্তি দিয়ে রাখছে, তাও আমরা নামতেছি। দেখেন মনে হয় যে বৃষ্টির কারণে পলিথিন দিয়ে হচ্ছে আপনার এটা ডাইকা রাখছে। এখানে আপনার নিচে আপনার পুরনো যে ইতিহাসের বিভিন্ন কিছু দেখা যাচ্ছে। অনেকে বলতেছে পুরনো বাড়ি আছে নিচে, অনেকে বলে না যে গোপন আস্তানা বা গোপন স্থান, অনেকে অনেকভাবে বলতেছে। তো চলেন ইসাকার যে মূল জায়গাটা আছে সেটা দেখা। ইসাকার কিন্তু বিভিন্ন ধরনের শাখা প্রশাখা রয়েছে। তো সবচেয়ে বড় হচ্ছে আপনার সোনারগাঁও আর কি। তো সোনারগাঁওটা খুবই দেখতে খুবই সুন্দর। তো চলেন আপনাদেরকে দেখাই। আর বাংলার বারো ভূঁইয়া ইসাকা প্রায় 23 বছর আপনার রাজা হিসেবে রাজত্ব করেন। তিনি রাজা থাকাকালেই মারা যান। তো চলেন আর একটু সামনের দিকে আগাই। এই বাড়িটা হচ্ছে আপনার সংস্কার করা হয়েছে। আমি আরো বেশ কয়েক মাস আগে আসছিলাম, তো আপনাদেরকে আর আগের ভিডিওতে দেখাইছিলাম। তো ভাবলাম যে আজকে একটু সুযোগ হইলো আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো এখানে বিভিন্ন জায়গা দেখে অনেক পর্যটকরা আইসা ফটো তুলে, অনেকে আইসা ঘুরে দেখে। তো আসেন। আর ইসাকা হচ্ছে 12 জন রাজাকে পরাজিত করে সে তার রাজত্ব হাসিল করে। ইসাকা হচ্ছে আপনার সুন্নি মুসলমান ছিলেন আর কি, সুন্নি ধর্ম সে অনুসরণ করত। তার মাতা ছিলেন হচ্ছে আপনার ফাতেমা খাতুন, বাবা ছিলেন সুলাইমান খান আর কি। তো এই হচ্ছে ইসাকার মূলত বর্তমান পরিবেশ, ইসাকার বাড়ির আর কি। পিছনে হচ্ছে আপনার আরেকটা বাড়ি আছে। এখানে হচ্ছে আপনার ইসাকার 15তম বংশধর যারা আছেন তারা বসবাস করেন। তো জামাল দত খান একজন ব্যক্তি আছে আর কি, ইসাকার 15তম বংশধর। ইসাকার মাতৃ বংশধর আছে, তাদের সাথেও কথা বলছি আমি, অনেকবারই আসা হয়েছে এক কথায় বলা যায়। তো দেখেন পরিবেশটা বর্তমানে এরকম। তো আমরা এখন পিছনে সাইডে আছি আর কি। আর ইসাকার ইতিহাস আপনারা চাইলে বিভিন্ন জায়গা থেকে জানতে পারবেন। গুগলে এসে আপনারা চার্জ করলে অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। তো এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা। সামনে হচ্ছে একটা মসজিদ আছে। এই মসজিদটা আমি যতটুকু শুনলাম যে ইসাকা থাকাকালে নাকি মসজিদটা আপনার নির্মাণ করা হয়েছিল। সামনে হচ্ছে আপনার একটা ফিশারি আছে। তো এই হচ্ছে বর্তমান আপনার পরিবেশ। আর এই যে সামনে হচ্ছে একটা প্রাইমারি স্কুল, হাই স্কুল একসাথে আছে। তো এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা আর কি। আপনাদেরকে যতটুকু হাইটা ঘুরে দেখাইলাম। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।